17 বছর দমন পীড়ন সহ্য করে যে দলটা টিকে ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই দলটাই হলো বিএনপি। তাদের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা আছে এবং ছিল, কিন্তু 5 আগস্টের পর গত 1.5 বছরে ধীরে 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 ভোটারের এবং সাপোর্টার ডিক্লাইন হতে থাকে। চলেন কারণগুলো একটু খোঁজার চেষ্টা করি। দখলদারিত্ব এবং আওয়ামী স্টাইল। নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে টেম্পো স্ট্যান্ড, এরপরে চাঁদাবাজি, এরপরে বাস স্ট্যান্ড, হাট বাজার, এগুলো দখলে নেওয়ার চেষ্টা। শুধু তাই নয়, মানে এদের মধ্যে আবার প্রতিযোগিতা হয়েছে, মানে কে হচ্ছে দখলে নিতে পারে। তো এগুলাতে বিএনপির নাম জড়াইছে। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং বিতর্কিত মন্তব্য, জুলাইয়ের ক্রেডিট নেওয়া এবং যারা সত্যি ত্যাগ স্বীকার করছে তাদের মানে ত্যাগকে অস্বীকার করা। আরেকটা কারণ হলো যে তরুণ প্রজন্মের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে। তো তারা অ্যাকচুয়ালি যে ট্রেডিশনাল যে সিস্টেম, এটাকে চায় না, চাই মেধাভিত্তিক, সংস্কার ভিত্তিক একটা ব্যবস্থা। এখানেই তরুণদের সাথে, তরুণদের যে পালস, সেটা বিএনপির সাথে একটা গ্যাপ তৈরি হয়েছে। এরপরে আছে বিএনপির মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল। তো যে দলটা নিজেদের মধ্যেই মানে সামাল দিতে পারতেছে না, তো ক্ষমতায় আসলে কি অবস্থা হবে, তো এটা মানুষের একটা ভয়। এজন্যই আসলে মানুষ বিকল্প একটা দল বা একটা শক্তি খোঁজার মানে খুঁজতে বাধ্য হচ্ছে আর কি। এরপরে ক্যান্ডিডেট সিলেকশন এবং করাপশন, এগুলার মধ্যেও আসলে বিএনপি জড়াইছে, যেগুলো মানে মেইনলি আওয়ামী লীগের মতোই হলো, যেই লাউ সেই কদু। একদিকে বলে সংস্কার চায়, আবার বলে দ্রুত নির্বাচন। সো এটাও অ্যাকচুয়ালি মানুষকে বিভাজিত করছে। এবং সর্বশেষ যেটা, সেটা হলো যে তরুণ প্রজন্ম চায় প্রশ্ন করতে। তারা সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখে, সব কিছু জানে। আর এদিকে বিএনপি এখনও 90 দশকের মতো করে চলতেছে বা চলতে চায়। সো এটা তরুণদের ভোট হারানোর অন্যতম একটা কারণ। ও আরও একটা বাদ গেছে। সো অ্যাকচুয়ালি 5 আগস্টের পর রাজনৈতিক যে সহিংসতা হয়েছে, এর মধ্যে 91%, এটা হচ্ছে টিআইবি হচ্ছে রেজাল্ট, 91% ভায়োলেন্সে বিএনপি জড়াইছে। সো এটাও একটা কারণ। অ্যাকচুয়ালি খারাপ লাগছে যে এত বছর ধরে আমার যে বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার যারা বিএনপিতে যুক্ত ছিল, তাদের জন্য।